উদ্বাস্তু হয়ে 1948 সালে পরিবারের সাথে পশ্চিমবাংলার সমাজ কাঠামোতে গিয়ে আশ্রয় নেন এবং ওখানে গিয়েই উনি কমিউনিস্ট পার্টি নাটকে নিয়ে এসেছিলেন। আমরা তার সাঁকো বা দলিল এ দুটো নাটকে এই দেশ ভাগের বলি উদ্বাস্তু জনদের দুঃখ কষ্ট দেখতে পাই। এবার চেষ্টা করি যে তিনি কেমন করে তার ফিল্মে ওভারটোনস মানে মিথকথা, তারপরে আর্কিটাইপ, অ্যালিগরি, প্রতীক, প্রতিমা এগুলোর ব্যবহার করতেন। উনি নামগুলো যদি খেয়াল করি, নীলকণ্ঠ বাগচি। নীলকণ্ঠ বাগচি আসলে নীলকণ্ঠ নামটি হচ্ছে মহাদেব বা শিবের নাম। এই যে শিব সমুদ্র মন্থন করে গরল পান করেছিলেন, মানে বিষ পান করেছিলেন, এই বিষ পান করার মাধ্যমে উনি সমাজের সকল কি বলে কালিমা এবং অবক্ষয় এগুলো যাতে দূর হয় সেই ভাবনাটা তার মধ্যে ছিল। এবং আমরা নীলকণ্ঠ বাগচি অর্থাৎ ঋত্বিক ঘটক যে এই চরিত্রটা করছে তাকেও দেখি কিন্তু সে বিষই পান করছে। এই যে অ্যালকোহল এটা কিন্তু এক অর্থে বিষ, সেটাই সে পান করেছে। তারপরেও যেটা এখানে ডাইমেনশন যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে ঋত্বিক ঘটক আসলে আজীবন বহুর ভালো, মানুষের মঙ্গল এগুলোই চেয়েছেন, সেই মহাদেব বা সেই শিবের। এরপরে তার স্ত্রীর যে নাম দুর্গা, এটাও কিন্তু ডাবল একটা মিনিং আছে এখানে। দুর্গা কখনো শাসন করে, কখনো আশ্রয় দেয়। আমরা দেখেছি শাসন করে ঘরটাই ভেঙে ফেলেছে সে রুদ্র, এবং করুণাও তার মধ্যে আছে, যেটা আমরা দেখতে পাই এই দলটা যখন আশ্রয়ের খুঁজে ওই দুর্গার বাড়িতে যায়, যেখানে খাওয়া পায়, একটা আশ্রয় খুঁজে পায়। নচিকেতা, আমি আগে বলেছি নচিকেতা প্রশ্ন করে। এবং এখানে যে জগন্নাথ, এই জগন্নাথ সংস্কৃত ভাষার পণ্ডিত। সংস্কৃত ভাষা মানে হচ্ছে একটা বৈদিক সাহিত্য। সেই সাহিত্য অনেকে বলেছে যে এটা হচ্ছে ভারতীয় আত্মার উনি প্রতীক। এবং আমার কাছে আরেকটা জিনিস ইন্টারেস্টিং মনে হয়, সেটা হচ্ছে এই যে পঞ্চানন ওস্তাদ যিনি ছৌ নাচের মুখোশ তৈরি করেন, তিনিও কিন্তু এই যে আমাদের লোকসংস্কৃতি, এই লোকসংস্কৃতির একজন ধারক। মসৃণ ধারাবাহিকতা সাধারণত এই যে সমস্ত চলচ্চিত্র, বিশেষ করে সত্যজিৎ বা মৃণালের বা তারও নিজের যে সমস্ত আগের কাজগুলো ছিল, যেখানে আমরা এই মসৃণ ধারাবাহিকতা দেখি বা পিরামিডিক একটা স্ট্রাকচার দেখি, এই ফিল্মে কিন্তু সেটা নাই। একটা জায়গায় আমরা দেখছি যে রাজনৈতিক বক্তৃতা হচ্ছে, কিন্তু উনি এই বক্তৃতাটা আমাদের শোনাচ্ছেন না। উনি শোনাচ্ছেন যে পাশে একটা কুকুর, সে ঘেউ 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 করছে। অর্থাৎ উনি এই যে শব্দ দিয়ে কিন্তু ওই যে যিনি বক্তৃতা দিচ্ছেন তাকে কিন্তু, বা যিনি এই যে তৎকালীন রাজনৈতিক যে পরিস্থিতি বা রাজনীতিবিদ, তাদেরকে কিন্তু খানিকটা কটাক্ষ করছেন। এবং দৃশ্যমাত্রার একটা সবচেয়ে যেটা একদম শেষের দিকে ঘটে, সেটা হচ্ছে যে ওনার যে ক্যামেরাটা, এই তার লেন্সের ওপর উনি ওই বোতল থেকে মদ ঢেলে দেন, সব কিছু মানে অন্ধকার করে দেন। ওখানে কিন্তু পুলিশের সাথে নকশালাইটদের যে এনকাউন্টার হয়, সেই এনকাউন্টারে কিন্তু ঋত্বিক ঘটক মানে নীলকণ্ঠ বাগচি মারা যাচ্ছেন এবং তার লাশটা বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেটা উনি চেয়েছিলেন যে তার ছেলে সত্য আসবে, তাকে দেখবে, এটা কিন্তু আর শেষে হয় নাই। এবং এই সূত্রে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে তার ফিল্মে যে এই যে শিশু প্রতিমার ব্যবহার, এটা কিন্তু এখানে সূক্ষ্মভাবে উনি এনেছেন। এই যে সত্য, যার নামের অর্থ হচ্ছে রিয়াল বা ট্রুথ, এই ট্রুথ বা রিয়ালিটিকে সঙ্গে করেই উনি কিন্তু তার শেষ যাত্রাটা করতে চেয়েছিলেন। এই যে ঋত্বিক যে প্রস্তাবটা করেছেন দুই বাংলার সাংস্কৃতিক মিলন, এটা আজকের সমাজ বাস্তবতায় আমাদের জন্য খুবই জরুরি। আজকে যদি আমাদের নিজেদের দেশে আমরা তাকাই, আমরা দেখব যে সাম্প্রদায়িক সম্প্রীতির দারুণ অভাব। সেই জন্য আমার মনে হয় ঋত্বিকের যে দার্শনিক অবস্থান ছিল, যে আর মানে রাজনৈতিকভাবে যা হয়ে গেছে, দুই দেশ ভাগ হয়ে গেছে, এটা জোড়া লাগানো ঋত্বিক বলছে যে আমার দায়িত্ব নয়। আমি আমার চলচ্চিত্র কর্ম দিয়ে যেটা করতে চাই সেটা হচ্ছে এই দুই বাংলার মধ্যে যে সাংস্কৃতিক মিলন দরকার, সেটাকে সম্মুখবর্তী করা, ফোরগ্রাউন্ডে নিয়ে আসা। সেই জন্য আমার মনে হয় ঋত্বিককে এবং ঋত্বিকের চলচ্চিত্রকে আমাদের বারবার দেখা উচিত, অনুধাবন করা উচিত। এবং তাহলে হয়তো আমরা আমাদের দেশে এই যে সাম্প্রদায়িক যে অনন্যয়, পারক্য এবং এই যে অস্থিতিশীলতা, এই যে সাম্প্রদায়িক মানে সম্প্রীতির অভাব, সেটা দূর করতে পারব।